তো আজকে আমরা জেনে নেব যে পরজীবী কাকে বলে, পরজীবী কি, পরজীবীর সংজ্ঞা, পরজীবী বলতে কি বোঝায় বা পরজীবী বলতে কি বোঝো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তর জানবো। তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে 101 নাম্বার প্রশ্ন। তো আজকে শুধু আমরা পরজীবী নিয়ে আলোচনা করবো। তো মেইন জিনিসটা কি এই প্রশ্নের মধ্যে? মেইন জিনিসটা হলো 4টা প্রশ্নই দেখতে পাবে পরজীবী আছে, আর এই সাইডের গুলো উত্তর ভিন্ন। তো তোমাদের কিন্তু এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, কারণ কি মেইন জিনিসটা এক। তোমাদের কাছে জানতে চাইছে যে পরজীবীর উত্তরটা, মানে পরজীবীর যে জিনিসটা ওই জিনিসটা আসলে কি, সেই সম্পর্কে পরিচয় সম্পর্কে জানতে চাইছে। তো এটা দিতে পারলে কিন্তু এই 4টার উত্তর হয়ে গেল। তো উত্তরটা নিচে দেওয়া আছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবা। যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দেবে। তোমাদের যে কয়টা প্রশ্ন লাগবে আমি ওই কয়টা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তোমরা জানো যে প্রতিটা ভিডিওই কিন্তু এখন যেগুলো হচ্ছে, তো এইগুলা কিন্তু 3 মিনিটের হবে এবং 2 মিনিটের মধ্যে উত্তরটা পেয়ে যাবে। তো 2 মিনিটের মধ্যে উত্তরটা পেয়ে যাবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে নেবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে। তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করবে। তো এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে দেবে। যারা ইসলাম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখে নিব পরজীবী কি, পরজীবী কাকে বলে, পরজীবীর সংজ্ঞা, পরজীবী বলতে কি বোঝো, পরজীবীর একটা উত্তর এখন আমরা দেখে নেব। তো যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবা। যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে। আজকে আমাদের 101 নাম্বার প্রশ্ন, তার মানে এর আগে আমরা আরো 100টা প্রশ্ন শিখে নিয়েছি। তো প্রতিটা প্রশ্ন শিখে নিবে। তো আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো বাহির থেকে অনেক নয়েজ আসতে পারে, যেহেতু গ্রাম এলাকায় থাকি। তো এখানে কিন্তু হাঁস মুরগি সবকিছু আছে, যে এখন মুরগ কক কক করতেছে। তো তার জন্য সরি। তো উত্তরটা আমরা দেখে নিই যে পরজীবী কি, পরজীবী কাকে বলে, পরজীবীর উত্তরটা। তো উত্তরটা কিন্তু অপর পৃষ্ঠে রয়েছে। উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা আমরা দেখে নেই। তো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীব দেহে বাস করে তাকে পরজীবী বলে। তো লেখাটা একটু খারাপ হয়েছে, কারণ তাড়াতাড়ি করে লিখছে, তার জন্য। তো আর একটু ভালো করে লিখতে পারতাম অবশ্যই। তো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীব দেহে বাস করে তাকে পরজীবী বলে। মানে এক বা একাধিক পর্যায়ে বিভিন্ন ভাবে। তো এখানে যে এই বাক্যগুলোর মাধ্যমে একটা জিনিস বোঝানো হয়েছে, সেটা তোমাদের আমি একটু বুঝিয়ে বলি। সেটা হলো যে এক বা একাধিক পর্যায়ে মানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে একটা জিনিস বিভিন্ন জীব দেহে, যেমন রয়েছে তোমাদের উকুন রয়েছে, উকুনগুলা কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জিনিস বা জীবের শরীরে থাকে। তো এইগুলাই হলো পরজীবী। তারপরে অনেক কিছুই কিন্তু এরকম থাকে যে অন্যের শরীরে যায় বাসা বাঁধতে থাকে। তো এগুলো হলো পরজীবী। এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীব দেহে বাস করে তাকে পরজীবী বলে। তো আজকে ভিডিও এমনটাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।